যে আমার এই চেনটা জোড়া লাগিয়ে দিতে পারবে তাকে আমি 1 লাখ টাকা দিব। আরে স্যার এই নেন আপনার চেন লাগানো হয়ে গিয়েছে। আরে আমি তো অনেক বড় বড় দোকানে গিয়েছি কিন্তু তারা পারে নাই, তুমি তো পেরে গিয়েছো। আরে স্যার এটা তো আমার বাবার থেকে শিখেছিলাম। আচ্ছা ঠিক আছে এই নাও ধরো তোমার 1 লাখ টাকা। আরে না না স্যার আমার 2000 টাকা দিলে হবে। আরে এই মেয়ে তুমি তো অনেক ভালো দেখতেছে, এই নাও আমার কার্ডটা তুমি রাখো। ঠিক আছে আমি রেখে দিব। আরে এই আনি তুই এটা কি করলি, 1 লাখ টাকা কেন রাখলি না? আরে আন্টি এটা তো 2000 টাকার ভিতরে হয়ে যায়। আরে মা ছেড়ে দাও, অ্যানি না এখনো বুঝতে পারে না। আরে শোন তুই কখনো এর মতো ভুল করবি না। আরে মা কি বলো তুমি, আমি অ্যানির মতো এত বোকা নাকি? আরে এই আনি, আরে স্যার আপনি এখানে? আরে শোনো অ্যানি এই সপ্তাহে আমার মেয়ের বিয়ে হবে। আরে স্যার এটা তো অনেক ভালো কথা। তাহলে স্যার বলেন এখন আমার কি করতে হবে? তোমাকে আমার মেয়ের জন্য 100 ভরি দিয়ে একটা স্বর্ণের চেন বানিয়ে দিতে হবে। আরে স্যার এত বড় অর্ডার আমি কিভাবে কি করব? আরে স্যার হয়ে যাবে, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে স্যার আমরা সবগুলো রেডি করে আপনার কাছে ফোন দিব। আরে মিনি আমাকে এত করে ডাকলে কেন, কি হয়েছে? আরে মা আজকে আমরা 100 ভরি সোনার একটা অর্ডার পেয়েছি, যেভাবে হোক আমাদের ওই সোনাগুলো সব ম্যানেজ করতে হবে। দাঁড়াও মিনি একটা আইডিয়া খুঁজতে হবে। এই তো আইডিয়া। আরে মিনি আমরা তো 100 ভরি সোনার অর্ডার নিয়েছি কিন্তু আমরা এত সোনা কিভাবে আনবো? আরে মা তুমি টেনশন কেন করতেছো, আমার ভাইয়ের কাছ থেকে সবগুলা সোনা নিয়ে আসবো। আরে কি বলেন, আপনার ভাই তো স্বর্ণের ভিতরে তামা ঢুকিয়ে বিক্রি করে। আরে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।